দৈনিক ডেসটিনিতে এসছে যে আপনি অভিযোগ এনেছেন তারেক সিদ্দিকীর বিরুদ্ধে, যেটা 12 বছর পরে এনেছেন, সেই বিষয়ে যদি একটু বলেন। একটু এটার সাথে অ্যাড করে দেন। বিষয়টা হচ্ছে গত 12 বছর আপনি এমন কোনো অপরাধ করেন নাই যেটার কারণে আপনি মুক্তি পান নাই, মানে জেলে আপনাকে থাকতে হয়েছে। এর কারণটা কি? এর কারণ একটা বিশেষ গোষ্ঠী আমার কাছে চাঁদা চেয়েছিল, ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে। ওটা ছিল তার কাবার। আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের নয়, হাতের ঝিলে 80 কাঠা, আমি বলছি এই সম্পত্তি আমি নেব না, কারণ ওইটা দিয়ে আমার কাছে 400 কোটি 500 কোটি টাকা চাওয়া হয়েছে। আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়ে গেছে। এরপরে দুদককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের যে পরিচালক আমাকে এটা বলছে তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে। সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন, আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে ষড়যন্ত্র চলতেছে। আপনি বোধহয় কোনো লেনদেন করেছেন যেখানে আপনি তাদের সাথে রাজি হন না। এখান থেকে শুরু। তারিক সিদ্দিকীর স্ত্রী সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল যেখানে আমাকে এই জমি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।